অবশেষে আনুষ্ঠানিকভাবেই আগামী সপ্তাহে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে যাচ্ছে স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে নেওয়া হয়েছে এই উদ্যোগ, এমনটাই জানিয়েছেন দেশটির নেতারা। তবে এর মাধ্যমে সন্ত্রাসকে পুরস্কৃত করা হচ্ছে বলে জানিয়েছে ইসরায়েল। স্বীকৃতি দেওয়ার এই ঘোষণায় কৃতজ্ঞতা প্রকাশ করেছে গাজাবাসী। নানা জল্পনা কল্পনার পর ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে নিজেদের পরিকল্পনার কথা ঘোষণা করল স্পেন, আয়ারল্যান্ড ও নরওয়ে। দেশগুলোর নেতারা জানালেন, আগামী সপ্তাহে আনুষ্ঠানিকভাবে দেয়া হবে এই স্বীকৃতি। মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতেই এই উদ্যোগ নিচ্ছে তারা। দ্বিরাষ্ট্র সমাধান সর্বোত্তম স্বার্থ ছিল ইসরায়েলের। আগামী 28 মের মধ্যে আসতে পারে এই স্বীকৃতি। এটা না থাকলে মধ্যপ্রাচ্যে শান্তি ফিরবে না। আমরা সবাই এখন এই সিদ্ধান্ত কার্যকরে জাতীয়ভাবে পদক্ষেপ নেব। আমি নিশ্চিত যে আগামী সপ্তাহে আরো দেশ এই গুরুত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণে আমাদের সাথে যোগ দেবে। স্পেনের মন্ত্রিপরিষদ 28 মে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেবে। আমার কাছে এটা পরিষ্কার যে নেতানিয়াহুর কাছে ফিলিস্তিনের জন্য কোনো শান্তি প্রকল্প নেই। তবে হাঙ্গেরি এ পথ অনুসরণ করবে না বলে জানিয়ে দিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পিটার সিজার্তো। স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্তে নাখোশ হয়ে ইসরায়েলের যুদ্ধবাজ প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বললেন, সন্ত্রাসকে পুরস্কৃত করছে দেশগুলো। এদিকে ইউরোপের এই দেশগুলোর কাছ থেকে স্বীকৃতি পাওয়ার ঘোষণাকে স্বাগত জানিয়েছে গাজাবাসী। আরও অনেক দেশ এ পথ অনুসরণ করবে, এমনটাই প্রত্যাশা তাদের। নিবির আমিন, নিউজ 24।